আমরা বারবার আলোচনা করেছি, সেটা হচ্ছে যে বাংলা ব্যাকরণের যে আলোচনাটা আছে, আমরা বাংলা এই ১ থেকে ২০তম গ্রেডে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে লিটারেচার থেকে আমাদের প্রশ্ন কম হবে, সাহিত্য পাঠ থেকে প্রশ্ন তেমন থাকবে না। তাহলে আপনাদের হচ্ছে কি যে আমরা 9-10-এ যে পড়েছি মনীষ চৌধুরীর যে বাংলা ব্যাকরণ যে বইটা আছে, যেটাকে বোর্ড বই বলা হয়, এই বোর্ড বইয়ে কিছু অথেন্টিক জিনিস নিয়ে এই বইগুলো, আমাদের এই বইটা তৈরি করা। আমরা দেখা যাচ্ছে যে অনেক কিছু ভাবতে ভাবতে লাস্ট পর্যন্ত যে আমরা কিছুই করতে পারি না। তার মানে হচ্ছে এ বই সে বই, মানে অন্য বিভিন্ন বই টই খুঁজতে খুঁজতে একটা সময় কি হয় যে আপনি বই অনেক কিনছেন কিন্তু কোনো বই পড়েননি। তার মানে হচ্ছে ইউ আর নট দ্য সাকসেস ম্যান, মানে আপনি কোনোভাবে একজন সফল ব্যক্তি নন। বরঞ্চ আপনি কোনো বই বা মানে না কিনে আপনি শুধু একটা বই কিনেছেন, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ বই। তা বাংলা ব্যাকরণ বই আমাদের ভাষাতত্ত্ব থেকে শুরু করে যে সব কিছু আমরা মানে ডে বাই ডে দেখা যাচ্ছে যে আমরা প্র্যাকটিস করেছি। দেখা গেলো বাংলা ব্যাকরণ থেকে শুরু করে যতগুলো পার্ট আছে, এক কথায় আছে আমাদের, এরপর সমাস আছে, কারক আছে, সন্ধি বিচ্ছেদ আছে, শুদ্ধ বানান আছে, তারপরে হচ্ছে পারিভাষিক শব্দ আছে। তো এগুলো আমাদের পরীক্ষাতে থাকবে। কি বলছি, ক্লিয়ার? এই জন্য হচ্ছে আপনি বাংলা বইটাকে খুব সুন্দর করে যে পড়ুন, এবং লিখতে হবে। যে আপনি বাংলা পড়লেন কিন্তু আসলে লিখতে পারলেন না ভালো, তার মানে হচ্ছে হবে না। কারণ হচ্ছে বাংলা ব্যাকরণের মার্ক হচ্ছে ম্যাথমেটিক্সের মতন মার্ক। এটাকে সঠিক করে শুদ্ধ করে আপনাকে লিখতে হবে। ক্লিয়ার কি বলছি? তো এইভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকুন, তাহলে ভালো ফলাফল সম্ভব। ধন্যবাদ সবাইকে।